কাঠ মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে গোবিন্দ মানিকের স্ত্রী যিনি ছিলেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে ইজ আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো তোমরা জানো যে আমি আমার বাড়িতে এসেছি, আমি উদয়পুরে এসেছি। আর আমার লাস্ট ব্লগটা যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কি দেখে নিতে পারো। সো আজ কয়েকদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য আমি অনেকগুলো প্ল্যান করেছিলাম যে তোমাদের সাথে আমি অনেকগুলো ব্লগ শেয়ার করব, তো কিছুই হয়ে ওঠেনি। সো আজকে দুপুরের থেকে একটু কম বৃষ্টিটা, তাই ভাবছি যে একটু যাই, বেরোই, আমার যা যা তোমাদের সাথে শেয়ার করার এগুলো সম্বন্ধে একটু ক্লিপস তুলে আনি। তো যাই হোক, আমরা জানি যে উদয়পুরকে সিটি অফ টেম্পলস অ্যান্ড সিটি অফ লেকসও বলা হয়। এখানে বিভিন্ন ধরনের মন্দির রয়েছে। তো আজকে তোমাদের মন্দির সম্বন্ধে ব্লগটা হতে চলেছে, কিছু শেয়ার করবো ব্লগে। তো আজকে যে মন্দিরটার সম্বন্ধে শেয়ার করবো, এর অনেক ইতিহাস রয়েছে। তো জানি না কতটুকু করতে পারবো বা কি করতে পারবো, কারণ বৃষ্টি যদি আসে কিছুই আইডিয়া নেই। তো যাই হোক, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো ব্লগটাকে স্টার্ট করি। আর হ্যাঁ, যেহেতু আজকে আমি মন্দির এক্সপ্লোর করতে যাচ্ছি, আমার সাথে যাচ্ছে আমার বোন। তোমরা ওকে আগে আমার ব্লগে দেখেছো। আর একটা হলো, আজকে আমি এটাও আপলোড করব যে উদয়পুরের কী শপিং মলে কীরকম টাইপের কাপড় বা কীরকম টাইপের কিছু পাওয়া যায়। কারণ আজকে ব্লগটা শপিং ব্লগও হতে চলছে, আবার কিছু ইনফরমেটিভ ব্লগও হতে চলছে। তো জানি না কতটুকু কি ক্যাপচার করতে পারবো। তো যদি বৃষ্টি না আসে, আশা করি আমি আমার বেস্ট দিয়ে ক্যাপচার করব। তো ব্লগটা দেখতে থাকো লাস্ট অবধি। আর তোমাদের আশা করি ব্লগটা দেখতে ভালো লাগবে, কারণ ব্লগটা দুইটা পার্টে আসবে। ফার্স্ট পার্টটাতে আমি মন্দিরের ব্যাপারে কিছু বলবো, মানে মন্দির নগরী যেহেতু, তাই যে মন্দিরে আমি যাব ওইটার সম্বন্ধে কিছু বলবো। আর সেকেন্ড ব্লগটাতে যেহেতু শপিংয়ে যাচ্ছি উদয়পুরে, সেখানে দেখবো কীরকম ধরনের কাপড় টাপড় এখানে পাওয়া যায় বা কীরকম ডিজাইনের কিছু যদি অ্যাভেলেবেল থাকে, তো ওইটাই সে এক্সপ্লোর করবো। তো দুইটা পার্টে আসছে। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি। সো আমার মামার বাড়ি থেকে আমরা এখন যেখানে যাচ্ছি, এটা হেঁটেই যাওয়া যায়। আমরা কোথায় যাচ্ছি এখন? ও বেসিক্যালি নিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, গুণবতী টেম্পল যাচ্ছি, এটাকে 3 মন্দির নামেও বলা হয়। তো চলো ওইখানে গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি। তো আমরা এসেছি এখন গুণবতী টেম্পলে, মানে 3 মন্দির যেটাকে বলা হয়। তো বেসিক্যালি এখানে 3টা মন্দির রয়েছে, এই যে 2 নাম্বার আর এই যে 3 নাম্বার। তাই এখানে 3 মন্দিরও এটা এই জায়গা, এই মন্দিরগুলোকে বলা হয়। চারিদিকে মানুষের বাড়ি রয়েছে। তো বেসিক্যালি এটা খুব মেনটেন রয়েছে। চারপাশে এখানে সুন্দর ফুলের বাগান করা রয়েছে, তো ওরা খুব সুন্দর করে মেনটেন করে রেখেছে। তো চলো ঘুরে ঘুরে দেখাই। বেশি একটা বড় জায়গা জুড়ে তো নেই, এটা ছোট জায়গা জুড়েই রয়েছে। তো 3টা মন্দিরের প্রত্যেকটি মন্দিরেই এরকম ইট দিয়ে তৈরি, এটা রাজন্য আমলের ইট। আর এই দেখো, এখানে ওরা সুন্দর করে ফুলের চাষ করে রেখেছে। আর এখানে বসার জায়গাও আছে। ব্যাস এতটুকুই মন্দিরটা। অনেকটা ভুবনেশ্বরী মন্দিরের মতোই ভাইবস দেয়, কিন্তু এই যে এখানে একজন গাইড আছে যিনি দেখাশোনা করে রাখেন। তো বেসিক্যালি এখানে আর কোনো মূর্তি এরকম কিছু নেই। এখানে একটা কিছু লেখা আছে গুণবতী মানে গুণবতী টেম্পলের সম্পর্কে, তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা পজ করে দেখেন। গুণবতী যে মন্দিরগুলো রয়েছে, এটা 3টা মন্দির পরপরভাবে রয়েছে। এখানে যে ইটগুলো রয়েছে খুবই সজ্জিত আকারে রয়েছে। বলা হয় যে এই ইটগুলো রাজন্য আমলের ইট। আর এই যে 3টা মন্দিরের মধ্যে যে উত্তর দিকের মন্দিরে কিছু খোদাই করা শিলালিপি রয়েছে। তো আর্কিওলজিক্যাল সাইট এখান থেকে ওরা পেয়েছে যে এগুলো নাকি মহারাজা গোবিন্দ মানিকের স্ত্রী যিনি ছিলেন গুণবতী দেবী, উনি এগুলোকে তৈরি করেছেন। আর এই যে উত্তর দিকের মন্দিরটা একটু বড় তুলনামূলকভাবে পূর্ব আর পশ্চিম দিকের মন্দিরের থেকে। তো এটা সব যেটা ব্যাপারে লেখা আছে
এটা একটা ওই ফলকটাতে লেখা আছে, আমি তোমাদেরকে দিয়ে দিই, তোমরা এটাকে একটু পজ করে একটু পড়ে নিতে পারো। এই মন্দিরের চূড়াটা একটু অন্যরকম, আবার এই যে মন্দিরের চূড়াটা আবার অন্যরকম। আর এই যে জায়গাটাতে একজন দায়িত্বে রয়েছে, উনি এটাকে দেখাশোনা করেন আর কি। আর ওই যে জায়গাগুলোতে এটার ব্যাপারে লেখা আছে। আর এখানে বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো আছে। তো এখন আমরা পূর্ববর্তী টেম্পল থেকে চলে যাচ্ছি। এবার আমাদের আরেকটা ডেস্টিনেশন আছে, তো এটাই অনেক ইতিহাস বহন করছে। চলো ওই মন্দিরে তোমাদের সাথে আবার ব্লগটা চালু করি। এই যে এটা হলো শিববাড়ির পেছন দিক। তো এখন মেইন রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করবো, সামনে দিয়ে যায় আর কি। আলটিমেটলি আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন যেটা শিব মন্দির, যেটাকে ত্রিপুরেশ্বর ভৈরবও বলা হয়, এই মন্দিরে ঢুকছি। তো চলো তোমাদের গিয়ে বাকিটা মন্দিরে দেখাই। এখানে চড়ক মেলা, শিববাড়ির মেলা, মানে শিবরাত্রিতে মেলা হয় এখানে। আর এই মন্দিরের ঠিক অপোজিটে রয়েছে মহাদেব দিঘি, যেটা এই দিক দিয়ে রয়েছে। আর এটা হলো মোটর স্ট্যান্ড। এটাকে উদয়পুর মোটর স্ট্যান্ড বলা হয়। মোটর স্ট্যান্ডের ঠিক অপোজিটেই শিব মন্দিরটা রয়েছে। দেখো এখানে ঢুকেই রয়েছে এই যে ভোলে বাবার মন্দির। প্রচণ্ড মেঘলা করে রয়েছে দিনটা, তো আগে ভোলে বাবাকে নমস্কার করে আসছি, তারপরে তোমাদের বাকিটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই চল, হাই বলো তো। পেলে আমি এখন এসেছি মহাদেব মন্দিরে, যেটা উদয়পুরের খুবই ফেমাস একটা মন্দির। তো যদি বলি এখানে কিভাবে আসতে হয়, প্রথমে বলি যে আমার মামার বাড়ি থেকে খুবই কাছে, আমরা হেঁটে এসেছি আমি আর আমার বোন। আর তোমরা যদি উদয়পুরের টাউনে ঢুকো, মানে জগন্নাথ দিঘি পাড়ি পের হয়ে যখন তোমরা ঢুকবে, তখন দেখবে উদয়পুর সেন্ট্রাল রোড দিয়ে আরও সামনে এসে দেখবে উদয়পুর মোটর স্ট্যান্ড। এই মোটর স্ট্যান্ডের সাথেই এই বিখ্যাত মহাদেব বাড়ি মন্দির রয়েছে। এখন এটার ইতিহাস সম্পর্কে আমি যতটুকু জেনেছি তোমাদের আমি এটা একটু শেয়ার করব। আমি ঠিক কি ভুল আমি জানি না, যদি ভুল হয়ে থাকি তাহলে আমাকে একটু কারেকশান করে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তো যাই হোক, এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মহারাজা ধন্যমাণিক্য। আমরা সবাই জানি যে 51 সতীপীঠ আমাদের ভারতবর্ষে রয়েছে। এই 51 সতীপীঠের প্রত্যেকটার সাথেই মহাদেবের মন্দির রয়েছে। সো আমাদের উদয়পুরেও 51 সতীপীঠের মন্দির রয়েছে, মা ত্রিপুরেশ্বরী মন্দির, যার ব্লগটা আমি অলরেডি আপলোড করেছি। তোমরা যদি এখনও গিয়ে চেক আউট না করে আসো তাহলে আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করে আসতে পারো। তো মা ত্রিপুরেশ্বরী মন্দিরের যে মহাদেব, মানে ত্রিপুরেশ্বর ভৈরব, এই মন্দিরে স্থাপিত রয়েছে। তো এটা নিয়ে অনেক ঐতিহাসিক বা পৌরাণিক কাহিনী রয়েছে। বেসিক্যালি এই যে মহাদেব মন্দিরটাতে 3টি মন্দির রয়েছে।
এই যে দেখো, এটা হলো 1 নম্বর মন্দির, আর এই যে এটা হলো 2 নম্বর মন্দির, আর তোমাদেরকে প্রথমে যেটা দেখিয়েছিলাম এটা হলো 3 নম্বর মন্দির, মানে ভাবা ভৈরব বা ত্রিপুরেশ্বর ভৈরবের মন্দিরটা। সো কথিত আছে যে আগে আমাদের ত্রিপুরার রাজধানী ছিল রাঙামাটি, মানে উদয়পুর, যার বর্তমান নাম। তো রাঙামাটিতে এই যে এখানে চতুর্দশ দেবতার মন্দির, যা আগরতলার খয়েরপুরে রয়েছে, এটা নিয়েও আমার একটা ব্লগ আছে, তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, চেক আউট করে আসতে পারো। আর রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির, আর 3 নম্বর রয়েছে শিবের মন্দির। তো প্রথমেই বলেছি মহারাজা ধন্যমাণিক্য এই মন্দিরটি স্থাপন করেছিলেন, তো আজ থেকে অলমোস্ট 500 বছর আগে। যদি আমি ভুল হয়ে থাকি তাহলে প্লিজ আমাকে কমেন্টে লিখে একটু কারেকশান করে দিও। তো যখন মহারাজা কৃষ্ণকিশোর মাণিক্য আর কৃষ্ণ মাণিক্য, ঠিক আমার মনে নেই, তোমরা প্লিজ আমাকে একটু কারেক্ট করে দিও যদি আমি ভুল হয়ে থাকি, ওনার আমলে যখন আগরতলাতে রাজধানী স্থানান্তরিত হয়েছিল, তখন মহারাজা ভেবেছিলেন যে কেননা আমাদের এই চতুর্দশ দেবতার মন্দির আর লক্ষ্মীনারায়ণ মন্দিরটাকে আগরতলায় শিফট করা যায়। তো যথারীতি ওনার নির্দেশে এটা শিফট হয়েছিল, কারণ যেখানে রাজধানী এখানে রাজারা বেশি থাকবেন। হ্যাঁ, তো অন্য বিদেশি আক্রমণ থেকে বাঁচার জন্য এটাকে শিফট করেছিলেন। তো মহাদেবের যে মন্দির, মানে ত্রিপুরেশ্বর ভৈরবের মন্দিরটাকেও ওরা স্থানান্তরিত করার অনেক ট্রাই করেছিলেন, কিন্তু ত্রিপুরেশ্বরী ভৈরবের আর মন্দিরটা ওরা স্থানান্তরিত করতে পারেননি। বাবা এখানেই ওনার মন্দির হয়তোবা চেয়েছিলেন, এর জন্য করতে পারেননি। শোনা হয় নাকি অনেকগুলো হাতি দিয়েও মন্দিরটা ভেঙে মহাদেবকে ওরা আগরতলায় রাজধানীতে স্থানান্তরিত করতে চেয়েছিলেন, কিন্তু আলটিমেটলি ওরা এটাকে করতে অক্ষম হন। তারপরেই এখানে মন্দির, ত্রিপুরেশ্বর ভৈরবের মন্দির স্থাপিত হয়। তো খুবই জাগ্রত মন্দির, এখানে অনেক ধরনের মেলাও বসে বিভিন্ন। তো যাই হোক, মন্দিরের সামনে একটা নাট মন্দিরও রয়েছে, চলো তোমাদেরকে দেখায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে সামনে রয়েছে একটা নাট মন্দির, আর এর সামনেই রয়েছে, মানে দেখো এই সামনেই রয়েছে বাবা ভোলেনাথের বা ত্রিপুরেশ্বর ভৈরবের মন্দির। তো এতটুকু হিস্ট্রি আমি জানি। বলা হয় এখানে নাকি, বলা হয় এই যে নাট মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে নাকি আগে নরবলি হতো। জানি না কতটুকু সত্যি, এটা আমি শুনেছি যে নরবলি হতো, কিন্তু এই যে নাট মন্দিরটাতে এটা আগে নরবলি হতো। বলতো যে কেউকে এনে কিন্তু নরবলি দেওয়া হতো না। যারা যারা চোর ছিল, ডাকাত ছিল বা বিভিন্ন ধরনের পাপ কাজে লিপ্ত ছিল, তাদেরকে রাজারা এখানে প্রাণদণ্ড দিতেন। তো এখানে এসে নরবলি দেওয়া হতো। তো যাই হোক, এই ত্রিপুরেশ্বর ভৈরব বা মহাদেবের মন্দির সম্বন্ধে আমার এতটুকুই জানা আছে। আমি যা শুনেছি তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। যদি আমি একটু ভুল হয়ে থাকি বা কোথাও ভুল হয়ে থাকি, তোমরা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। যেটা হলো নাট মন্দিরের সামনের জায়গাটা, আর এটা হলো মেন মন্দির। আর নাট মন্দিরের সামনে দেখো কত বছর পুরনো অনেকগুলো, কি বলে এগুলোকে, পাথরের মধ্যে খোদাই করা হরিণ টাইপ কিছু একটা দেখতে পাচ্ছি। জানি না কি, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্টে লিখে আমাকে জানাতে পারো। যে সম্বন্ধে এখানে কিছু ইনফরমেশান আছে, তোমরা চাইলে এটাকে পজ করে পড়ে নিতে পারো। চতুর্দশ দেবতার মন্দির, রাধাকিশোরপুর জেলা। আর এখানে এই যে বাংলা আর ইংরেজি দুটোতেই আছে। অলমোস্ট 4টা বাজে, 4:45 মতো বাজে। 4:45তে অলরেডি মন্দির খোলা হয়ে যায়। তো যাই হোক, শিবকে একটু, বাবা ভৈরবকে নমস্কার করলাম। আর তোমরা চাইলে এখানে আসতেই পারো। দেখো এখানে অনেকগুলো বসার জায়গাও আছে। আর এখানে অনেক, মানে যদি তোমরা আগে থেকে টিকিট কেটে রাখো তাহলে ভোগও দেওয়া হয়, বা বিভিন্ন ধরনের অন্নপ্রাশনের বা অনেক কিছু ভোগ এখানে খাওয়ানো হয়। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হলো নাট মন্দির। নাট মন্দিরের পেছন জায়গাটা তোমাদেরকে যা অলরেডি আমি বলেছি, এখানে নরবলি হতো। তো যাই হোক, এখন আমরা যাব আমাদের শপিং করতে। বাস পার্ট 1টা এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর আমাকে অনেক 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 সাপোর্ট করো। তো দেখা হচ্ছে পার্ট 2তে। টিল দেন টাটা, গুড বাই। তোমরা সবাই খুব ভালো থেকো।